আজকের ভিডিওটিতে 2025 সালের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 564 জিওগ্রাফির অবজেক্টিভস কোশ্চেন সলভ করব। সমস্ত উত্তরের পিডিএফ আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবার প্রথমে সঠিক উত্তর নির্বাচন করব। প্রথম প্রশ্নে বলা হয়েছে, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে। তো এর উত্তর হচ্ছে পুঞ্জিত ক্ষয়। তারপরের প্রশ্ন, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় দেখা যায় যাদের বলে। তো এর উত্তর হচ্ছে ইনসেলবার্জ। তারপরে উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে দেখা যায় কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা। তারপরের প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তো তাকে বলে পেরিজি জোয়ার। তারপরের প্রশ্ন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত যে স্তরে। তো এর উত্তর হচ্ছে মেসোস্ফিয়ার। তারপরে ওজোন গ্যাস পরিমাপের একক হলো ডবসন। তারপরে একটি পরিবেশ বান্ধব বর্জ্য হলো চট। তারপর ভারত ও চীনের সীমারেখাকে বলে ম্যাকমোহন লাইন। তারপরে ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গটি হলো কাঞ্চনজঙ্ঘা। তারপরের প্রশ্ন, রেটুন পদ্ধতি দেখা যায় আখ চাষে। তারপর হীরাকুঁদ নদী পরিকল্পনা অবস্থিত যে নদীর উপর তা হলো। তো এর উত্তর হচ্ছে মহানদী। তারপরে গ্রীষ্মকালে বরদই শিলা দেখা যায় অসমে। তারপরে ভারতের হাইটেক বন্দর বলা হয় নভোসেবাকে। তারপর ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে জনবসতি দেখানো হয় লাল রঙে। এর পরের পার্টটি হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন। তো প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে বারখান বালিয়াড়ি থেকে সিফ বালিয়াড়ি সৃষ্টি হয়। তো এটা শুদ্ধ হবে। তারপর বায়ুর চাপ 14 ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়। তো এটা শুদ্ধ। তারপর লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের উপকূলে বন্যার সৃষ্টি হয়। তো এটা অশুদ্ধ হবে। তারপরে বর্জ্যের পুনর্ব্যবহারে সম্পদের গুণগত মান হ্রাস পায়। তো এটা অশুদ্ধ হবে। তারপর ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে পর্ণমোচী উদ্ভিদের প্রাধান্য দেখা যায়। তো এটা অশুদ্ধ। তারপরে ভারতের প্রথম সুতাকল পশ্চিমবঙ্গে স্থাপিত হয়। তো এটা শুদ্ধ। তারপর সান সিনক্রোনাস উপগ্রহের কক্ষপথ গোলাকার। তো এটা অশুদ্ধ হবে। তারপরের পার্টটি হচ্ছে শূন্যস্থান পূরণ। তো প্রথম প্রশ্ন হচ্ছে, গ্রিনল্যান্ডের জেকবস ভ্যান হলো পৃথিবীর দ্রুততম হিমবাহ। তারপরে প্রশ্ন, কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাতের লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। তারপরে উত্তরপ্রদেশে বারাণসীতে ডিজেল ইঞ্জিন কারখানা রয়েছে। তারপর পরিপোষক দ্বারা জলে আগাছা বৃদ্ধিকে ইউট্রোফিকেশন বলে। তারপর ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে লাদাখ। তারপর পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। তারপরে ভারতের দীর্ঘতম সেচ খাল হচ্ছে রাজস্থান বা ইন্দিরা গান্ধী খাল। এরপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে নিমজ্জিত হয়েছে। তো উত্তর হচ্ছে লোহাচড়া। তারপর ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে প্রবল গতিবেগ সম্পন্ন প্রবাহিত বায়ুকে কি বলে। তো এর উত্তর হচ্ছে জেট স্ট্রিম। তারপর ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সর্বাধিক। তো এর উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। তারপর দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। তো এর উত্তর হচ্ছে আনাইমুদি। তারপরে কোন শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলে। তো এর উত্তর হচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্প। তারপরে ভারতের প্রথম আদমশুমারি কত সালে হয়। তো উত্তর হচ্ছে 1871 সালে। তারপরে কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে। তো উত্তর হচ্ছে সোনালী চতুর্ভুজ। তা ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত। তো এর উত্তর হচ্ছে দেরাদুন। আচ্ছা, এরপরেতে স্তম্ভ মেলানো। প্রথমতে বলছে বৃষ্টির ছায়া অঞ্চল, তো সঙ্গে হবে হচ্ছে শিলং। আউটসোর্সিংয়ের সঙ্গে হবে তথ্য প্রযুক্তি শিল্প। ক্রান্তীয় ঘূর্ণবাতের সঙ্গে হবে টর্নেডো এবং মৃত্তিকা সংরক্ষণের সঙ্গে হবে স্ট্রিপ ক্রপিং।
তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সমস্ত উত্তরের PDF আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।